প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে সড়ক মহাসড়কে বেড়েছে ঘরে ফেরা মানুষের ভিড়। চট্টগ্রামের বাস কাউন্টারগুলোতে বাড়তি ভাড়ার অভিযোগ করছেন যাত্রীরা। তবে যানজটের ভোগান্তি নেই উত্তরবঙ্গের মানুষের। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত আছেন সহকর্মী শোয়েব রহমান, সিরাজগঞ্জের সায়দাবাদ থেকে যুক্ত আছেন সহকর্মী রিফাত রহমান ও টাঙ্গাইলের কালীহাতির এলেঙ্গি এলাকা থেকে যুক্ত আছেন সহকর্মী কাউসার আহমেদ। শুরুতে যেতে চাই বন্দরনগরী চট্টগ্রামে, সেখান থেকে জানবো শোয়েবের কাছ থেকে সবশেষ খবর। শোয়েব, জানাবেন সড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন, আর বাড়তি ভাড়া নিয়ে যাত্রী ও চালকরা কি বলছেন? উজ্জ্বল, মূলত গতকাল থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে ঈদের ছুটি অনেকটা শুরু হয়ে গিয়েছে এবং ঢাকার পরে চট্টগ্রামই সবচেয়ে বড় শহর, যেখান থেকে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ শহর ছেড়ে যায় এবং সেই কারণে আমরা দেখেছি গতকাল সন্ধ্যার পর থেকেই কিন্তু বাস কাউন্টারগুলোতে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে এবং এখানে আইনশৃঙ্খলা বাহিনী সহ যারা বাস কাউন্টারের সঙ্গে সংশ্লিষ্ট রয়েছেন কর্মকর্তারা, তাদের সাথে কথা বলেছি আমরা। তারা বলছেন যে গেল রাত পুরোটা জুড়েই কিন্তু মানুষের ব্যাপক চাপ ছিল এবং গতকালকে কিন্তু বহু সংখ্যক মানুষ চট্টগ্রাম ছেড়েছেন এবং আজকেও কিন্তু সকাল থেকে সেই ভিড় একেবারে পরিপূর্ণ। আমরা দেখছি প্রত্যেকটি কাউন্টারে কিন্তু যাত্রীদের উপচে পড়া ভিড়। তারা তাদের নির্দিষ্ট গন্তব্যের টিকিটের জন্য এক কাউন্টার থেকে আরেক কাউন্টারে ছুটছেন এবং যেহেতু ঈদের সময়টাতে টিকিটের বাড়তি চাহিদা থাকে, এই কারণে অনেকেই কিন্তু বেশ কিছুদিন আগে থেকেই টিকিট কেটে রাখেন। যারা টিকিট কেটে রেখেছেন আগে থেকে তারা কিছুটা স্বস্তিতে রয়েছেন, তবে যারা ইনস্ট্যান্ট আসছেন এখনকার টিকিট কাটতে, তারা কিন্তু বেশি বাকি পড়ছেন, টিকিট খুব একটা পাওয়া যাচ্ছে না। এবং বাসগুলো আমরা দেখছি যে কিছুক্ষণ পরপরই বাস ছেড়ে যাচ্ছে। বেশ কিছু কাউন্টারের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে ঈদ উপলক্ষে তারা বাড়তি গাড়ি সংযোজন করেছেন, কারণ যেহেতু এই সময়টাতে যাত্রীদের ব্যাপক চাপ থাকে। এবং একই সাথে যারা বাস চালক রয়েছেন, হেল্পার রয়েছেন, তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে চট্টগ্রামের অংশের দিকটাতে সীতাকুণ্ড এবং বারবকুণ্ড এই দুটি এলাকায় 3 কিলোমিটার থেকে 4 কিলোমিটারের মতো একটি জ্যাম রয়েছে। এছাড়া পুরো সড়ক জুড়ে খুব একটা যানজটের ভোগান্তি নেই। অন্যদিকে ভাড়ার যে বিষয়টি, এই যাত্রীরা বলছেন যে সচরাচর স্বাভাবিক সময় তারা যেই ভাড়ায় যাতায়াত করে থাকেন, এখন কিন্তু সেই ভাড়াটি কিছুটা বাড়তি আদায় করছে বলে তারা বলছেন। অর্থাৎ স্বাভাবিক সময়ে যে ভাড়া আদায় করা হয়, এখন তার চেয়ে কিছুটা বাড়তি আদায় করা হচ্ছে বলে তারা অভিযোগ করছেন। অন্যদিকে বাস কাউন্টার সংশ্লিষ্ট যারা রয়েছে তারা বলছেন যে অন্য সময়টাতে আসলে যাত্রী না থাকার কারণে তারা ভাড়া কমিয়ে রাখেন, কিন্তু এখন যেহেতু ঈদের একটি মৌসুম চলছে, তাই তারা সরকার নির্ধারিত যে ভাড়া সেটি তারা আদায় করছেন এবং প্রতিটি কাউন্টারে কিন্তু ভোক্তা অধিকারের পক্ষ থেকে ভাড়ার মূল্য তালিকাটি টাঙিয়ে দেওয়ার কথা রয়েছে। আমরা দেখেছি বেশিরভাগ কাউন্টারেই সেটি রয়েছে, তবে কিছু কিছু কাউন্টারে কিন্তু সেই ভাড়ার মূল্য তালিকাটি নেই। তো সবকিছু মিলে এখন পর্যন্ত চট্টগ্রাম থেকে ঈদের যে যাত্রা, সেই ঈদ যাত্রা অনেকটা নির্বিঘ্ন এবং স্বস্তিতেই চলছে বলা যায়। এবার আমরা উত্তরের প্রবেশদ্বার সিরাজগঞ্জের মহাসড়কের খবর জানবো। সিরাজগঞ্জ থেকে সে সকল খবর জানাতে আমার সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত রহমান। সোহেব, ধন্যবাদ। আসলে নারীর টানে কিন্তু বাড়ি ফিরতে শুরু করেছে উত্তরবঙ্গের মানুষ, যে কারণে গতকাল থেকে বিশেষ করে যাত্রীবাহী বাসের পাশাপাশি যারা ব্যক্তিগত গাড়িতে পাড়ি ফিরছেন, সেই ব্যক্তিগত গাড়ির সংখ্যাও কিন্তু যারা ব্যক্তিগত গাড়িতে পাড়ি ফিরছেন, সেই ব্যক্তিগত গাড়ির সংখ্যাও কিন্তু এই মহাসড়কে অনেকটা বৃদ্ধি পেয়েছে। তবে সেতু কর্তৃপক্ষ যেটি বলছে যে এই মহাসড়কে গত 24 ঘন্টায় কিন্তু প্রায় 29,400-র কিছু বেশি যানবাহন জন্য অনেকটাই আসলে স্বাভাবিক, কারণ প্রত্যেক দিন কিন্তু এই মহাসড়ক দিয়ে উত্তর এবং দক্ষিণবঙ্গের 22 জেলার যানবাহন কিন্তু চলাচল করে এবং স্বাভাবিক সময়ে কিন্তু এই যে 25 থেকে 30 হাজার যানবাহন কিন্তু এই মহাসড়ক দিয়ে চলাচল করে। তবে ঈদ যাত্রা শুরু হলেও এখনো কিন্তু যে ঈদের যে আগে যে চাপ আমরা প্রতি বছর দেখতে পাই, সেই চাপ কিন্তু এখনো পড়েনি। কারণ যে স্বাভাবিক সময় যানবাহন চলাচল করে তার থেকে 2 থেকে 3 গুণ কিন্তু যানবাহন এই মহাসড়কে ঈদের আগে এবং পরে পারাপার হয়। যে কারণে আসলে যাত্রীরা আসলে বলছেন যে যেহেতু ঈদ যাত্রা শুরু হয়েছে বৃহস্পতিবার থেকেই, আসলে মূলত এই মহাসড়কে ঈদের যে যানবাহনের চাপ, সে চাপ কিন্তু তারা যেটি জানিয়েছেন যে আসলে ঢাকা থেকে যে স্বাভাবিক সময়ে তারা এই সিরাজগঞ্জ মহাসড়ক পাড়ি দিচ্ছেন, অর্থাৎ 2.5 থেকে 3 ঘন্টায় কিন্তু তারা এই সিরাজগঞ্জ মহাসড়ক পাড়ি দিচ্ছেন, পড়তে হয়নি তাদের। আসলে কোথাও কোনো যানজটে পড়তে হয়নি, কোথাও কোনো আসলে ভোগান্তিতেও কিন্তু পড়তে হয়নি। টাঙ্গাইলে রয়েছে আমাদের পর্যন্ত ঈদ যাত্রা নির্বিঘ্নই রয়েছে। তবে টাঙ্গাইলে রয়েছে আমাদের সহকর্মী কাউসার আহমেদ। টাঙ্গাইলের মহাসড়কের পরিস্থিতি জানাবেন তিনি।
ধন্যবাদ রিফাত। আমি কিন্তু এই সকাল থেকে এই মহাসড়কে আছি। আমি লক্ষ্য করেছি যে এই মহাসড়কে ভোর থেকে কিন্তু পুরোদমে ঈদযাত্রা শুরু হয়েছে। আমি রাবনা বাইপাস থেকে শুরু করে এলেঙ্গা বাস স্ট্যান্ড এলাকা পর্যন্ত আমি লক্ষ্য করেছি যে এই মহাসড়কে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করেছি। কয়েকজন যাত্রী জানিয়েছেন যে তারা কিন্তু 2 থেকে 3 ঘন্টা দাঁড়িয়ে থেকেও বাস বা গণপরিবহন পাচ্ছেন না। তারা একটি অভিযোগ করেছেন যে টাঙ্গাইল থেকে উত্তরাঞ্চলের ভাড়া যেখানে 300 টাকা ছিল সেখানে আজকে নেওয়া হচ্ছে 600 থেকে 800 টাকা পর্যন্ত। এই বিষয়ে তারা ভোক্তা সহ প্রশাসন এবং ঊর্ধ্বতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন। আর এদিকে যদি আমি যমুনা সেতুর টোলের তথ্য একটু জানি, এদিকে সেটি হচ্ছে স্বাভাবিক সময়ে যমুনা সেতুতে 18 থেকে 20 হাজার যানবাহন পারাপার হয়ে থাকে। আর এছাড়াও আজ সকাল 10টা পর্যন্ত গত 34 ঘন্টায় কিন্তু প্রায় 45 হাজার যানবাহন সেতু পারাপার হয়েছে। এতে আমরা একটি হিসাব করে পেয়েছি যে প্রতি মিনিটে প্রায় 22টির অধিক যানবাহন যমুনা সেতু পারাপার হয়েছে। আর এদিকে যমুনা সেতুতে অতিরিক্ত যানবাহনের চাপ সামাল দিতে স্বাভাবিক সময় 12টি বুথের মাধ্যমে টোল আদায় করা হলে এই অতিরিক্ত চাপ সামাল দিতে আলাদা মোটরসাইকেলের লেন সহ 18টি বুথে টোল আদায় করা হয়েছে। আর আমরা লক্ষ্য করেছি যে এই মহাসড়কে মির্জাপুরের দেরুয়া থেকে টাঙ্গাইলের যমুনা সেতু পর্যন্ত প্রায় 750 পুলিশের দায়িত্ব পালন করছে। আর এছাড়াও এই মহাসড়কে আমি লক্ষ্য করেছি স্কাউট, রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের যারা রয়েছেন তারা কিন্তু উত্তরের মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে তারা মহাসড়কে দায়িত্ব পালন করতে যান চলাচলে সহযোগিতা করে যাচ্ছেন। আর আমার পিছনে কিন্তু যাত্রীদের এখনো ভিড় লক্ষ্য করেছি। তো উজ্জ্বল, এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের যান চলাচলের সবশেষ তথ্য। সড়ক পথ থেকে ঈদযাত্রার খোঁজ খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। ঈদ উপলক্ষে ঢাকা রংপুর মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। কিছু কিছু স্থানে মহাসড়কের কাজ শেষ না হওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও রয়েছে যাত্রী চাপ। এ নিয়ে আরও জানাতে বগুড়ার মাটিডালি এলাকা থেকে যুক্ত হয়েছেন মাজেদুর রহমান। মাজেদ, মহাসড়কে যানবাহনের চাপ কমাতে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা জানাবেন। রাত্রে আপনি জানেন যে ঈদের লম্বা ছুটিতে কিন্তু উত্তর অঞ্চলগামী যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলো কিন্তু চাপটা অনেকটা বেড়ে যায় মহাসড়কে। আজকেও তেমনই চাপ বেড়েছে এই এলাকায়, বিশেষ করে ঢাকা থেকে রংপুরগামী যে বাসগুলো যায় এবং উত্তরবঙ্গগামী যে বাস রয়েছে সেগুলো কিন্তু এখন ঠাসা মানুষের চাপ। আর এই চাপ রয়েছে এই উত্তর অঞ্চলে, শুধু বাসই না, ট্রাক সহ বিভিন্ন যানবাহনই কিন্তু চলাচল করছে। আর এখানে যে 190 কিলোমিটার যে রাস্তা মহাসড়ক হচ্ছে রংপুর পর্যন্ত, এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত, সে মহাসড়কগুলো কোথাও কোথাও কাজ কিন্তু এখনও শেষ হয়নি। ফলে এই জায়গাগুলোতে কিন্তু এই যানজটটা লাগছে। তবে বিগত সময়ের তুলনায় কিন্তু যানজটের পরিমাণ কিন্তু খুবই কম। আর এখানে বিশেষ করে বগুড়ার অংশ সেটি হলো চান্দাইকোনা এলাকায় এবং এখানে গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলাকায় কিন্তু বেশ যানজটের সৃষ্টি হয় প্রতিদিনই। আর এই দুই জায়গাতেই কিন্তু যে যানবাহনের যে মহাসড়ক, সে মহাসড়কের কাজ কিন্তু এখনো শেষ হয়নি। আর এখানে যে বগুড়ার অংশে 7টি ফ্লাইওভার নির্মাণের ফলে কিন্তু যানজট আগের তুলনায় কিন্তু অনেকটা কমে গেছে। আর এখানে যে বলছেন যে ট্রাফিক পুলিশ কিংবা হাইওয়ে পুলিশ কি ভূমিকা রাখছে, আসলে হাইওয়ে পুলিশের ভূমিকা কিন্তু এখানে বেশ লক্ষ্য করা যাচ্ছে। তারা কিন্তু রাস্তাঘাটে যে ছোট ছোট যানবাহন যেগুলো মহাসড়কে চলার কথা না, সে যানবাহনগুলোকে তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। তাছাড়া ট্রাফিক আইন মেনে চলার জন্য তারা কিন্তু মাইকিং করছে এবং প্রতিটি মোড় এলাকায় কিন্তু তারা কিন্তু ডিউটি, তাদের যে প্রত্যাহিক যে ডিউটি, সেই ডিউটি কিন্তু তারা অব্যাহত রাখছে। এখানে হাইওয়ে পুলিশের সঙ্গে কথা বলে যেটি জেনেছি, তারা এই ঈদকে নির্বিঘ্ন করতে তাদের যে সাধ্যমতো সবগুলো চেষ্টায় তারা চালিয়ে যাবে। বিশেষ করে রাস্তার ধারে যে হাট বাজারগুলো বসে, সেই হাট বাজারগুলো যদি না বসে, প্রশাসনের কাছে তার এটাও হাইওয়ে পুলিশের পক্ষ থেকে একটু আবেদন করা রয়েছে যে হাট বাজারগুলো যেন মহাসড়কের পাশে না বসে সেটিকে খেয়াল রাখা। প্রতিটি ক্ষেত্রেই কিন্তু হাইওয়ে পুলিশ তাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে। আর এই যানবাহনের চাপ কিন্তু আরও 7 থেকে 8 দিন পর্যন্ত এই যানবাহনের চাপ থাকবে, যেটি হলো ঈদের আগে এবং ঈদের আরও 3 দিন পরে কিন্তু এই চাপটা কিন্তু অব্যাহত থাকবে। সেক্ষেত্রে যে রাস্তায় যে শৃঙ্খলা, সেই শৃঙ্খলা ফিরাতেই কিন্তু ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশ সবাই কিন্তু কাজ করছে। আর এখানে যে সাসেক প্রকল্প অধীনে যে জায়গাগুলোতে এখনও কাজ শেষ হয়নি, বিশেষ করে 4 লেনের জায়গাগুলোতে, সেগুলোকে কাজ করার যে আহ্বান, সেটি কিন্তু জানিয়েছেন এখানকার যে জনসাধারণ এবং ট্রাফিক পুলিশ। তো এই ছিল রাত্রি আমার কাছে বগুড়া থেকে যানবাহনের উপর চাপ এবং রাস্তাঘাটের অবস্থা নিয়ে সর্বশেষ।